News 24। সাংসদ এবং অভিনেতা দেবের হাত ধরে দুর্গাপুরের সিটি সেন্টারে বেসরকারি মাল্টিপ্লেক্সের উদ্বোধন হলো। দেবের ভক্তদের আগমন হয়েছিল, পুলিশের কড়া নিরাপত্তা ছিল। বুধবার বিকালে উদ্বোধন করে তিনি জানান যে মাল্টিপ্লেক্সের বর্তমান অবস্থা খুব ভালো। দুর্গাপুরের মাল্টিপ্লেক্স ভারতবর্ষের যে বড় শহরের মাল্টিপ্লেক্সের সঙ্গে তুলনা করার ক্ষমতা রাখে। এখন সিনেমা মানে শুধু বিনোদন আর সারাদিনের আউটিং, ফুড কোর্ট, কেনাকাটা, সিনেমা দেখা সব মিলিয়ে এখন মাল্টিপ্লেক্সে আসে। প্রসঙ্গত তিনি আরও বলেন, অনির্বাণকে নিয়ে আগামী ছবি উনি করতে চলেছেন। অন্যরা আরও ছবি রেডি রয়েছে। আগামী বিধানসভা ভোট নিয়ে প্রশ্ন করাতে উনি হাত জোর করেন। ব্যুরো রিপোর্ট, NN নিউজ 24। আসানসোল থেকেও লোক আছে, কারণ আমি এখানেই একটা ইভেন্ট করেছিলাম, আমার খাদানে শুটিং করতে এসেছিলাম। আজকেও আমরা অ্যাম্বুলেন্স দাদা শুটিং দুদিন ধরে আমাদের দুর্গাপুরেই চলছে। তো এখানে প্রচুর সিনেমা প্রেমিক মানুষ বা সিনেমা দেখার মানুষ আছে, এবং এরকম একটা ফ্যাসিলিটি যেটা একটা মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড একটা ফ্যাসিলিটি, সব রকমের জিনিস আছে। 4K 2K প্রেজেন্টেশন, ডলবি অ্যাটমস, যেটা শহরে কলকাতা বা বড় বড় সিনেমা হল অন্যান্য রাজ্যে বা সিটিতে পাওয়া যায়, সেই সুবিধা, সেই পরিবেশ, সেরকম একটা স্ক্রিনিং, সেরকম একটা জিনিস দুর্গাপুরের মতন জায়গায় আসা, এবং ইটস এ গ্রেট থিং। আমি তো বলবো স্পেশাল থ্যাঙ্কস টু SDF সিনেমাস, যারা এই উদ্যোগটা নিয়েছে এবং এত সুন্দর সিনেমা হলটাকে যেটা বন্ধ ছিল সেটাকে কনভার্ট করে নতুনভাবে দুর্গাপুরের মানুষের জন্য নিয়ে এসেছে। সারা রাজ্যে এখন দুর্গাপুর শহরে আরো বেশ কিছু শপিং মল রয়েছে দুর্গাপুর শহর জুড়ে, যেমন এখানে সিটি সেন্টারে রয়েছে, তেমনি ব্যানার্জি সহ আরো বিধাননগর, এইসব জায়গা থেকে আগামী দিনে এইটা পরিকল্পনা রয়েছে। See, the thing is that it's a business model at the end of the day. একটা সিনেমা হল যদি ভালো চলে, সেটা দেখে যদি আরো যে মলগুলো, এটা তো নাকি আর মল হবে না, অনেকগুলো মল হবে পরেও। সবে তো আমরা 2026-এ আছি, সময় যতক্ষণ সময় কাটবে, যত যাবে, দেখবে এইগুলো মডেলটাকে আরো প্রত্যেক কটা মল এটা অ্যাকসেপ্ট করবে। সিনেমা হল ইজ এ মাস্ট, যেরকম ফুড কোর্ট ইজ এ মাস্ট একটা সিনেমা হলের মধ্যে, সেইখানে একটা মলের মধ্যে যখন ফুড কোর্ট ইজ এ মাস্ট, তো সিনেমা হল ইজ মাস্ট হয়ে যাবে। যেই মলগুলো নেই সেই মলগুলো কোভিড পরবর্তী সময়ে সবাই তো অনলাইন মুখী হয়ে গেছে, মুঠোফোনে সবাই সিনেমা দেখছে, বাংলা সিনেমা ঘুরে দাঁড়িয়েছে। এরকম একটা হল এত সুন্দর করে, কতটা আশাবাদী? আরে আমি দুর্দান্ত আশাবাদী। সেই আমার তো এখানে আসার কথা ছিল না, ইনফ্যাক্ট ওনাদেরও এই ফ্রাইডেতে লঞ্চ হওয়ার কথা ছিল। যেহেতু আমি শুটিং করছিলাম, কালকেই মনিদার সাথে কথা হচ্ছে, মনিদা আমাকে একটাই হোয়াটসঅ্যাপ করেছে, দেখ আমি দুর্গাপুরের নতুন প্রপার্টি খুলেছি। তো আমি বললাম ওয়াই নট, লেটস ডু ইট। মানে আমিও ছিলাম এইটাই বোঝানোরকে, এইটা শুধু দুর্গাপুরের মানুষের জন্য নয়, আমাদের মতন শিল্পী যারা টেকনিশিয়ান বা যারা সিনেমার সঙ্গে যুক্ত আছে ডাইরেক্টলি, আমাদের জন্য লাভকে আমরা আরো ভালো পরিবেশ নিয়ে একটা ভালো অ্যাটমসফিয়ারে আমাদের দর্শককে ছবি দেখাতে পারবো। তো বাংলা সিনেমার অনেকটাই ঘুরেছে মানুষ, আবার বাংলা সিনেমা দেখতে আসছে। টলিউড ইন্ডাস্ট্রিতে যে সমস্যাটা মাঝে ছিল, আপনি এবং প্রসেনজিৎ দা দীর্ঘদিন ধরে সেটাকে নিয়ে লড়াই করে একটা জায়গায় নিয়ে এসেছেন। এই যে সমস্যাটা কি পুরোপুরি টলিউডে যে সমস্যাটা ছিল টেকনিশিয়ান সহ শিল্পীদের, এই সমস্যাটা কি? আমি আজকে সমস্যা বা অন্য কিছু সাবজেক্ট নিয়ে কথা বলতে আসেনি। আজকে একটা আরেকবার বলো প্লিজ। ইন্ডাস্ট্রিকে গুলির কদর করছে না অনির্বাণ ভট্টাচার্য, যেটার উদাহরণ। অনির্বাণ ভট্টাচার্য, আমার মনে হয় আমি আগেই বলেছি দেশু সেভেনে আমি ওর সঙ্গে কাজ করবো, ইচ্ছা আছে। মানে আপনাকে একমাত্র পাশে দাঁড়াতে দেখা গেছে, ইন্ডাস্ট্রি কিন্তু আর সেভাবে কেউ আওয়াজ তোলে। মনিদা আপকা কে বাত, অনির্বাণকে নিয়ে তোমরাই তো করেছিলে, হয়েছে 3টে ছবি রেডি আছে অনির্বাণকে নিয়ে। SDF একটাও করছে না লোকটা। মাল্টিপ্লেক্স কে সামনে রেখে বাংলা সিনেমা ঘুরে দাঁড়াচ্ছে। মাল্টিপ্লেক্স কে সামনে রেখে বাংলা সিনেমা ঘুরে দাঁড়াচ্ছে। এখন তো কালচারটা তো তাই হয়ে গেছে। এখন কি শুধু তো সিনেমা দেখা তো নয়, একটা শপিং করবো, একটা পুরো দিনের আউটিং, জামা কাপড় কেনা, ফুড কোর্টে গিয়ে একটু বাইরে খাওয়া, এবং কিছুটা সময় কাটানো। একটা সিনেমা দেখা এখন শুধু সিনেমা দেখার মধ্যে সীমিত নয়, একটা পুরো দিনের একটা পিকনিক বলা যেতে পারে, বা একটা পুরো দিনের একটা প্ল্যানিং। এখান থেকে 4টে বন্ধু কোথায় একটা গেট টুগেদার পয়েন্ট হয়ে যায়। এই মলে চলে আয়, আজকে আমার ছুটি আছে, চলে আয়, কি করবি, খাবো, হ্যাঁ চল খাবো। সিনেমা চলছে, অনেক ফ্লোটিং অডিয়েন্স আছে, তারা ভেবে আসেন কি সিনেমা দেখবই, কিন্তু কোনো সিনেমা যদি ভালো লেগে থাকে, যদি রিভিউজ যদি ভালো হয়, আর্থিক সামর্থ্য যাদের কম তারা তো এসে এখানে এত হায়ার রেট দিয়ে কিনতে পারবে না। দেখো এইটা তো, বাট তবুও তো সিনেমা হলে এই টাকা দিয়ে কিনছে। তো আজকে তুমি বাংলা ছবির কথা বলছো, আমি শহরের কথা বলছি, 3,000 টাকা দিয়ে টিকিট কিনছে, বাংলার মানুষই তো কিনছে। তো আমার মনে হয় কি, দেখো সব রকমেরই জামা কাপড় তো তুমি দেখতে গেলে মলেও এক জামা কাপড় পাওয়া যায়,
দেখবে অন্যান্য যে সেলস জামা কাপড় পাওয়া যায়। এবার যার যেটা সক্ষম, যেটা কোথাও মল থেকে কিনবে না ব্র্যান্ডের কিনবে না একটা নর্মাল দোকান থেকে কিনবে, সেটা তো মানুষের কনজিউমার উপরে মাল্টিপ্লেক্স ছাড়া এমনি সিনেমা হল তো বন্ধ হয়ে যাচ্ছে যার জন্য। আছে। তো অনেকগুলো সিঙ্গেল স্ক্রিন এখনো চলছে, কলকাতা দারুণ দারুণ চলছে। দুর্গাপুরে কিন্তু ম্যাক্সিমাই বন্ধ হয়ে গেছে। কালচারটা চেঞ্জ হচ্ছে না, বিকজ এই সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে মল হয়ে যাচ্ছে। এই মলের মধ্যে এরকম 2 স্ক্রিন কেউ 3 স্ক্রিন করছে। তো এইটা তো নিউ নর্মাল, তোমাকে তো অ্যাকসেপ্ট করতেই হবে। আগে সিনেমা হলগুলো ক্যাপাসিটি হতো 1200 2000, বিশাল বিশাল বড় একটা সিঙ্গেল স্ক্রিন নিয়ে। এখন আমাদের কলকাতা 2-3টে আছে যাদের ক্যাপাসিটি হচ্ছে 800 900, ওরাই হাউসফুল করতে দম বেরিয়ে যাচ্ছে আর কি। তো এখন কালচারটাই হয়ে গেছে, বড় যে সিনেমা হলগুলো সিঙ্গেল স্ক্রিন ছিল তারা ভেঙে হয়তো বিল্ডিং তৈরি করে নিচ্ছে, বা যারা সিনেমা নিয়ে প্যাশনেট তারা হয়তো মলের মধ্যে সিনেমা হলটাকে বাঁচিয়ে রেখেছে। অনেক সিনেমা হল আছে। তো আমার মনে হয় এটাই নিউ নর্মাল, আমাদেরকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। কারণ সামনের দিনগুলো যেহেতু এখন আমরা খুব বেশি ডিজিটালি হয়ে গেছি, লাইক বাড়ি থেকে বেরোতে মানে একটা সিনেমা হলে দর্শককে নিয়ে আসা আক্স মি কতটা চাপ, আমাদেরকে গ্রামে গ্রামে ঘুরতে হয়, বেঙ্গল ট্যুরের মাধ্যমে প্রচার করতে হয়, তবে গিয়ে মানুষের আসা জায়গা না, চলো এই সিনেমাটা আমি গিয়ে সিনেমা হলেই দেখবো। নাহলে সবাই ওটিটি রিলিজের জন্য ওয়েট করে বা সিরিজের জন্য ওয়েট করে, কারণ এখন মানুষ এতটাই ব্যস্ত হয়ে গেছে জীবন। ডেফিনেটলি টিকিটের সাইজ বা প্রাইস যেইভাবে বাড়ছে সেটাও একটা পকেটে কোথাও একটা টান তো ধরে। বাট ওভারঅল আজকে আমরা SDF সিনেমাসে দুর্গাপুরে একটা নতুন সিনেমা লঞ্চ করতে এসেছি। আজকে আমরা হোপফুল অপটিমিস্টিক কে সিনেমা, এটা শুধু বাংলা ছবির জন্য নয়, আমার মনে হয় সব ক্ষেত্রে এটা হেল্প করবে। একটা সামনে বিধানসভা ভোট, বলছি দুর্গাপুরে শুটিং করছে, কেমন লাগছে এখন? আমার দারুণ লাগে দুর্গাপুরে, দারুণ লাগে আমার। আমি সাউথ কলকাতায় থাকি, ওইখানে দেখা যাবে। হ্যাঁ সরি, খাদান 2 আমার যদি রানেদা যদি ঠিকঠাক থাকে সবকিছু, তাহলে সামনে বছর দেখা যাবে। থ্যাংক ইউ। এই মনিদা দাদা